কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের রেসিপি শস্য বাটা দিয়ে বেগুন আপনারা কিভাবে বানাবেন। এটি একটি অসাধারণ খাবার। বা একবার বানালে বাড়ির সকলেই আপনার প্রশংসা তো করবেই এবং সকলে মিলে আনন্দ সহকারে খেতে পারবে। সর্বপ্রথমে আমি কিছু বেগুন এইভাবে কেটে নিয়েছি। বেগুন জলে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন ব্ল্যাক স্পটটা আসবে না। দেখুন, বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এর পরবর্তীকালে হলুদ আর লবণ দিয়ে সাধারণত বেগুনটাকে মাখিয়ে রেখেছি। আপনারা এভাবেই রাখবেন, তাহলে কিন্তু বেগুন কিন্তু সফট হয় লবণ দিলে। এর পরবর্তীকালে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল দেখুন গরম হবার সাথে সাথে আমি বেগুনগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলো দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে বেগুনগুলো ফ্রাই করছি এবং হালকা লো মিডিয়াম ফ্লেমে এভাবে আপনারা বেগুনগুলোকে ভেজে আলাদা করে সর্বপ্রথমে তুলে নেবেন। দেখুন বন্ধুরা, আমি দ্বিতীয়বার বেগুনগুলো ঢেলেছি এবং হালকা ফ্লেমে আমার বেগুনগুলো কত মিষ্টি কালার হয়ে এসেছে। পরবর্তীকালে আমি একটা ছোট মিক্সচার মেশিনে কিছু শস্য ভিজিয়ে রেখেছিলাম এবং এর মধ্যে লঙ্কা দিলাম আর লবণ। আপনারা অবশ্যই দেবেন, লঙ্কা লবণ দিলে কখনো শস্য তেতো হয় না। এভাবে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করবার পরে পরবর্তীকালে ওই ভাজা বেগুন অয়েলে আমি কিছু কালো জিরে এবং স্বাদ মতো মরিচ আমি দিয়ে দিলাম। এরপরে ওই পেস্টগুলো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো রকমভাবে কোনো মশলা ব্যবহার করা হয়নি দেখুন বন্ধুরা। এবং ভেজে রাখা বেগুনগুলো আমি এভাবেই দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ আপনারা দেবেন। দেখুন বন্ধুরা, যখনই ফুটে উঠবে তখনই এভাবে আপনারা নামিয়ে নেবেন। দেখুন, এটি একটু অসাধারণ খাবার। আপনারা একবার বাড়িতে বানালেই সকলেই এর প্রশংসা তো আপনার করবেই। সকলেই ভালো থাকবেন।